Deuteronomy chapter 22 verse by verse explanation in Bengali. দ্বিতীয় বিবরণ তার 22তম অধ্যায়ের আমরা বিস্তারিত দেখব, বাংলাতে আমরা ধ্যান করব। আসুন আমরা শুরু করি। আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থ নিয়ে প্রস্তুত হন। আসুন আমরা শুরু করি। দ্বিতীয় বিবরণ তার 22 অধ্যায় আমরা তার বিস্তারিত দেখছি, আর এক এক করে আমরা পদগুলিকে ধ্যান করব। এই অধ্যায়টিতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 30। এই অধ্যায়টিতে যে প্রত্যেক বিভাগ রয়েছে, এটাই যে প্রথম 4 পদের মধ্যে সেই জন্তুর বিষয়ে বলা হয়েছে, কোন রীতিতে ব্যবহার করা। 5 পদে স্ত্রী পুরুষের, পুরুষ স্ত্রীর তার পরিধেয় সেই বিষয়ে বলা হয়েছে। 6-7 পদে পক্ষীদের বিষয়তে পদ রয়েছে। 8 পদ থেকে নতুন ঘর বানালে তার ছাদে সেখানে ছাদ তৈরির বিষয় বলা হয়েছে। 9 বিষয় থেকে দ্রাক্ষা ক্ষেত্রের বিষয় বলা হয়েছে। ইউনিফর্ম থিংস, ভিন্ন ভিন্ন বীজ একই ক্ষেত্রে কখনো বইবে না। 10 আর 11 পদে সেই বেল আর গাধাকে, গরু আর গাধাকে একসাথে চাষে ব্যবহার করবে না এবং কখনো সে তাদের বস্ত্র পরবে না। 13 থেকে 21 অবধি যদি দেখি, বিবাহ করার পরে সেই কুমারীর ওপরে, সেই কুমারী অবস্থার লক্ষণ না পায়, তারপরে সেই শিকায়ত মানে তার কমপ্লেন, তার ওপর আজ্ঞা। 22 পদে প্রতিবেশী কোনো পুরুষ অন্য পুরুষদের থেকে বিবাহ স্ত্রীর সঙ্গে যদি তার সাথে মিলিত হয়ে পাওয়া যায়, তো তার সাজা কী হওয়া উচিত সে বিষয়ে বলা হয়েছে। 23 পদ থেকে নিয়ে 29 পদ অবধি সেটার মাঝে কোনো কুমারীর কন্যার বিবাহের কথা বলা হয়, যে অন্য পুরুষের সঙ্গে যদি সে কুকর্ম করে সেই বিষয়তে আজ্ঞা। শেষ পদে পিতার স্ত্রীকে, সৎ মাকে তার স্ত্রী না বানা। এখানে 30টি পদ বলা হয়েছে। এটা পুরো ব্যবস্থা বলা এটাই, যে তুমি তোমার জিনিসপত্র, তোমার পড়শির প্রতি প্রেম রাখো। এই প্রকার আজ্ঞা এখানে বিস্তারিত বলা হয়েছে, সেটাই আমরা এখানে দেখতে পাই। ব্যবস্থা বিবরণ যে রীতিকে আমরা যদি দেখি, হরেক মানুষকে সে যে তার যে অধিকার থাকে সেটাই কেবল শুধু পাওয়া নয়, অন্য লোকদের অধিকারকেও কখনো ভঙ্গ করবে না। এই প্রকারের একটা প্রমুখ পাঠকে এখানে ঈশ্বর শেখাচ্ছেন। আরেক ব্যক্তিকে অধিকার কেন দিচ্ছেন ঈশ্বর? কারণ তাদের সেলফ প্রোটেকশনের জন্য, তাদের রক্ষার জন্য, সমাজে স্বতন্ত্রতার জন্য, ফ্রিডম অ্যান্ড প্রোটেকশন তাদের পা দেওয়ার জন্য। তার জন্য পরমেশ্বর ঈশ্বর আজ্ঞা দিচ্ছেন। স্বচ্ছ রূপের জীবন হরেক ব্যক্তি জীবনযাপন করা উচিত। একের জন্য অন্যের কোনো যাতে বাধা না থাকে, আইনকে নিযুক্ত করা হয়েছে। এই জন্য এইসব আজ্ঞা মানুষের ভালোর জন্য দেওয়া হয়েছে, সেই রূপে আমরা দেখতে পাই। আজ্ঞাতে প্রমুখ রূপে মানুষকে আর পরমেশ্বরের মাঝে প্রত্যেক আজ্ঞা এর অর্থাৎ তার আরাধনা করার বিষয়তে, তাকে প্রেম করার বিষয়তে, তার অধীন হয়ে এবং তার আজ্ঞাকারিতা দেখানোর বিষয়তে কোন রীতিতে থাকতে হবে, এইটা প্রত্যেক রূপে বলা হয়েছে। তারপরে মানুষকে আর মানুষের মাঝে থাকা সেই বিষয়, তারপরে হরেক ব্যক্তির দ্বারা আমরা রেসপন্সিবিলিটির বিষয়তে কোন রীতিতে থাকতে হবে সেটা জানবার জন্য, সেটা যেটা বলা হয়েছে মানুষের মাঝে থাকা সে প্রত্যেক আজ্ঞা, এটা কখনো আমাদের ভোলা উচিত না। তো আসলে আমরা 22 অধ্যায়ের 1 থেকে 4 পদ অবধি পড়ি। তোমরা কোনো ভ্রাতার বলদ কিংবা মেষকে পথহারা হইতে দেখিলে তুমি তাহাদের হইতে গা ঢাকা দিও না, অবশ্য আপন ভ্রাতার নিকটে তাহাদিগকে ফিরাইয়া আনিবে। যদি তোমার সেই ভ্রাতা
তোমার নিকটস্থ কিংবা পরিচিত না হয়, তবে তুমি সেই পশুকে আপন বাটিতে আনিয়া যাবৎ সেই ভ্রাতা তাহার অন্বেষণ না করে তাবৎ আপনার নিকটে রাখিবে, পরে তাহা ফিরাইয়া দিবে। তুমি তাহার হ্যাঁ, গড ইজ টিচিং রাইচিয়াসনেস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। ধর্মকে আর রেসপন্সিবিলিটিকে শেখাচ্ছেন। সম্পত্তি যারই কিছু না হোক, জন্তুই সেই সময়কার সম্পত্তি। যদি কাউকে একটা যদি বলদ বা ছাগল কি যাই হোক, যার কেন না হয়, সেটা আপনি জানেন না কি সেটাকে হয়তো অনদেখা করেছেন। যদি আপনার ভাইয়েরও কেন না হয়, সেটাকে কখনো অনদেখা করো না। তার উপর দায়িত্বর জ্ঞান ফলাও। সমাজের উপর জিম্মেদারি না হওয়া পরমেশ্বরের সেটা পছন্দ নয়। সমাজের ওপর সেই উত্তর দেওয়া পরমেশ্বরের সেটা পছন্দ নয়। মনুষ্য এবং তার সঙ্গে জীবনযাপন করা, এই জন্যে মনুষ্য সমাজের মাঝখানে সমাজকে সেই ভালো করার জন্য তার জীবনে বদলে নেওয়া উচিত। তখন অন্য এবং অন্যেরা আমাদের অন্যকে ঠিক ভালোভাবে সমানতা দিয়ে চলতে হবে। খারাপ কাজ না করে কি করে মিলেমিশে থাকতে হয়, সেই জিনিসটাকেই মাথায় রাখতে হবে। এই জন্যে চাইলেও সেই বলদ, ছাগল যা কিছু হোক না কেন, আপনার জানকারী ব্যক্তির হোক কি অনজান ব্যক্তির হোক, সেই রাস্তা যে হারিয়েছে সে কোথায় যেতে হবে সেটা তাকে সাহায্য করাটাই উচিত এবং নিজের বাড়িতে নিয়ে আসো। আমার কি দরকার এটা দেখার, আমার তো নয় বলে এইভাবে দায়িত্বজ্ঞানটা ভুলে যাওয়া উচিত না। আমরা সেখান থেকে যাওয়া উচিত না। দেখুন, পরমেশ্বর এটা কেন শেখাচ্ছেন, এটা আমাদের একটু ধ্যান দিতে হবে। আজকের সময়তে যে নিবাস করছে সেটা অনেক স্পষ্টরূপে আমরা বুঝতে পারছি। একটা ওয়ার্নিংয়ের রূপেও থাকে অনেক কিছু। আজকের সময়তে দেখুন, কেউই কাউকে ধ্যান দিচ্ছে না, কেউই অন্যের প্রতি ধ্যান দিচ্ছে না। কেউ যদি পড়ে যায় তাকেও ধ্যান দিচ্ছে না। রাস্তাতে ছোট বাচ্চারা একা থাকেও তারাও ধ্যান কেউই দিচ্ছে না। মধ্যরাতে কারোর যদি কিছু দরকার হয়, হেল্প লাগলেও তাও ধ্যান দিচ্ছে না। মানুষেরা জিম্মেদারি সব ভুলে গেছে, উত্তর দেওয়া তত্ত্বকেও সারা ভুলে গেছে, এবং হেল্প তো দূরের কথা। কি এটা কি ঠিক? আজকাল যার কার্য, যার দায়িত্ব, সেটা পালন করছে না। অন্যের ধ্যান আমাদের কি দরকার সেটা অনেকেই সেটা করছে, যেটাকে এক কথায় বলতে গেলে পরনিন্দা, পরচর্চা। শহরে দেখতে গেলে পাশের বাড়িতে কতজন নিবাস করে, তার নাম কি সেটাও অনেকে জানে না। কারা কারা থাকছে, তাদের নাম কি, তারা কারা, তারা কি করে এবং তারা কিভাবে তাদের জীবনযাপন করছে, কিছুই ধ্যান নেই। আমাদের কি দরকার বলে অনেকে ভাবে। পাশের বাড়ির ভাইয়ের সন্তানেরা যদি মার্গকে সেটা রাস্তা হারিয়ে ফেলেছে, তখন কিছু কাল আগেই তারা নিজেদের সেই প্রতিবেশীর ঘরে গিয়ে বলতো তারা রাস্তা হারিয়ে ফেলেছে, ঠিক করে নিন বলে বলতো, নাকি আমার কি দরকার বলে ছেড়ে যেত না। আজকাল যা চলছে সে অন্ধকার রূপে সব চলে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, হরেক জিহুদিকে তার ভাইয়ের উপর একটা জিম্মেদারি রয়েছে। তারা যে নিবাস করছে সে জিহুদির প্রান্ত, ইসরায়েলের প্রান্ত। এই জন্য তার প্রজা, তার দেশের প্রজার সেমের জন্য তাকে কার্য করতে হবে। এটা একটা সুন্দর ধর্ম, একটা সুন্দর জিম্মেদারি। দেখুন এখানে কি বলছে, তাকে অবশ্যই মানে কম্পালসারি, অবশ্যই মানে নিশ্চয় করা, না বলে থাকা। ইটস এ ম্যান্ডেটরি কমান্ডমেন্ট। আপনারা এসে সেটা বন্ধ করতে পারবেন না। আমার তো নেই বলে চোখ বন্ধ করা যাবে না। সেই পথ হারা জন্তুকে তার কাছে পৌঁছাতে হবে। ডোন্ট থিঙ্ক দ্যাট ইট ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। এই সময় ব্যর্থ হচ্ছে বলে ভাববেন না।
আমার কাজের জন্য এই বাধা রয়েছে বলে ভাববেন না। আমার তো কোনো নষ্ট নেই বলে ভাববেন না। অন্যের নষ্ট নিজের নষ্টের রূপে আপনার ভাবা উচিত। তখনই সেই নষ্টকে আমরা রেসপন্স হওয়া সেটা আমাদেরকে শিখতে হবে। ইট ইজ ট্রু মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তোমরা নিজেদেরকে ভালোবাসছো। তোমার ভাইকে তুমি নিজেকে যে ভালোবেসেছো, সেই যেটা শিখেছো, নিজের ভাইকে ভালোবাসছো না। সব কিছু আমার করে স্বামিত্ব ভাব রাখলে সেভাবে চলে না। নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসলে সেটাই হচ্ছে আসল ধর্ম। পরমেশ্বরের পথকে ধ্যান দেবেন। পরমেশ্বরের পদে কতটাই ধর্মীয় বিষয় লেখা রয়েছে, কতটা বিস্তারিত শেখানো হয়েছে, সেটা শিখতে হবে। কিন্তু যদি সেই ভাই তোমার নিকটে না থাকে, কি তুমি তাকে না জানো, এর অর্থ সেই জন্তুর মালিককে আপনি জানেন না। সেই জন্তুকে, সেই অক্স বা শিপকে ছাড়বেন না। তো সেই পশুকে তার ঘরের ভিতরে নিয়ে আসো এবং তার প্রতি ধ্যান দিতে হবে। ফিল রেসপন্সিবিলিটি, এটা আমাদের একটা জিম্মেদারি। একটা জানোয়ার জন্তু হারিয়ে গেছে, তাকে যদি ছেড়ে দেবো তো সে বন্য পশু খেয়ে নেবে, জঙ্গলি পশু সেটাকে খেয়ে নেবে। আর কাউকে যদি এটা বিক্রি করে দিই তো সেরকম না যে অন্য কেউ নষ্ট হতে হবে না। এরকমভাবেই তার ঘরে নিয়ে গিয়ে তার ধ্যানপূর্বক তার উপর দেওয়া, তার রক্ষা করা। তো তখন সে খুঁজতে খুঁজতে আসবে, তখন তাকে সঁপতে হবে। আর সেখানে ততক্ষণ তাকে খাওয়া, এবং আমার অনেক কষ্ট রয়েছে আমি পারবো না বলে নয়, তার পোষণ ভারী রূপে একদমই না। যদি আপনার নিজের থাকে তো সেরকমভাবে ছেড়ে দেবেন? নিশ্চয়ই নয়। কি আপনি ওকে খাওয়াবেন না? একটা ভাইয়ের যদি হতো, কি আপনি পোষণ দেবেন না তাকে? থিঙ্কিং আ গুড লিভিং হ্যান্ড, আপনার জীবন যাপন করার সেই চিন্তাভাবনা নিজে থাকার মতো পরমেশ্বর তাদেরকে শিখিয়েছে। তৃতীয় পদ, এবং তুমি তাহার গর্দবের সম্বন্ধে তদ্রূপ করিবে এবং তাহার বস্ত্রের সম্বন্ধে তদ্রূপ করিবে। তোমার ভ্রাতার হারান যে কোনো দ্রব্য তুমি পাও, সেই সকলের বিষয়ে তদ্রূপ করিবে। তোমার গা ঢাকা দেওয়া অকর্তব্য। এটা আন্ডারলাইন করে নেবেন, এটা আন্ডারলাইন করে নিন। এই বাক্যটা একটা বিশেষ কথা এখানে বলছে। দেখুন, এখানে একটা দায়িত্ব না থাকার মতনই কথা বলছে। এইভাবে চলে না। সেরকমভাবে কোনো যা কিছু হোক, সেই মার্গে পড়ে থাকা যদি হয় তো সে অনদেখা করা ঠিক হবে না। তাকে কী করতে হবে? তাকে তুলে হেল্প করতে হবে। যদি সে ঘায়েল হয়ে যায় তো ঘাওটাকে ঠিক করতে হবে। সেটা আপনার জিম্মেদারি রূপে সেটা পড়ে। সেইভাবে ভাবনা চিন্তা করা উচিত। 5 পদে এখানে কি বলছে? এখানে বস্ত্র ধারণের বিষয়তে তার বেশের বিষয় কথা বলছে। আজকাল মেয়েরা পুরুষের বস্ত্র পরছে, প্যান্ট শার্ট সব কিছুই পরছে। সেটা ফ্যাশনের রূপে নয়, কিন্তু সেটা একটা অভ্যেসও দাঁড়িয়ে গেছে। এবং সেটা যে খুব বদ অভ্যেস, সেটা সেই সময়তে তাদেরকে যেটা দিয়েছিল সেটা আজ্ঞা এটাই যে কোনো স্ত্রী কোনো পুরুষের কোনো পরনের জিনিস যেন না পরে, না কোনো পুরুষ কোনো স্ত্রীর পরনের জিনিস যেন একদমই না পড়ে। কারণ এরকম কার্য করা তোমার পরমেশ্বর সদাপ্রভু দৃষ্টিতে ঘৃণিত। পরমেশ্বরের একদম এটা পছন্দ নয়। কেন যদি জিজ্ঞেস করেন? কারণ পরমেশ্বর স্ত্রীকে স্ত্রী রূপে বানিয়েছেন, পুরুষকে পুরুষের রূপে বানিয়েছেন। এক স্ত্রী পুরুষের সেই বেশ পরন যদি পড়ে তো তার সহজের গুণকে ছেড়ে ভিন্ন রূপের সেই দেখাওয়া দেখিয়ে সেটা কপটি স্বভাবের রূপে দেখা দেয়। পরমেশ্বরকে সেই পছন্দ নয়, ঘৃণিত করা জিনিস কি জানেন? কপটিপন। পুরুষ স্ত্রীর রূপে দেখানো এবং স্ত্রী পুরুষের রূপে দেখা, সে পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণিত। সেই প্রকারের বস্ত্র ধারণও পরমেশ্বরের পছন্দ নয়। কি বৃক্ষ বা ভূমিতে তোমার সামনে মার্গে কোনো
কোনো পাখির বাসা পাওয়া যায়, তাতে যে বাচ্চা থাকুক কি ডিম থাকুক, না বাচ্চা না কোনো ডিম থাকুক, তার মা বসে রয়েছে হয়তো, তো সে বাচ্চা সমেত মাকে কখনো নেবে না। বাচ্চাদেরকে তার জন্যে নাও তো নাও, কিন্তু মাকে অবশ্যই ছেড়ে দাও। এই জন্যে যে তোমার মঙ্গল হোক এবং তোমার আয়ুর দিন অনেক বেশি হয়। মাকে কেন ছাড়ার কথা বলা হয়েছে? বাচ্চাদেরকে বা ডিমকে কেন নিতে পারে? যে মা অলরেডি বাচ্চাদেরকে জন্ম দেওয়ার স্থিতিতে রয়েছে। বাচ্চা তো বাড়াতে হবে, এই জন্য বাচ্চাদেরকে বাড়ানো, যদি আপনি বাড়াবেন তো সেটা আপনার হবে, অন্য লোকেরা যে বাড়িয়েছিল সেটা আমাদের নয়। তো আপনার যত অধিকার রয়েছে ততটাই আপনি ক্লেম করতে পারেন। এই জন্য বাচ্চাদেরকে নেওয়ার জন্য বলা হয়েছে, মাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। 8 পদে এটা একটু আরও মুখ্য পদ, ধ্যান দেবেন। নতুন গৃহ প্রস্তুত করিলে তাহার ছাদে আলিশিয়া নির্মাণ করিবে, পাছে তাহার উপর হইতে কোনো মনুষ্য পড়িলে তুমি আপন গৃহে রক্তপাত অপরাধ বর্তাও। এটা মন দিয়ে শুনুন, যদি কেউ ছাদে উঠে পড়ে যায় এবং সে মারা যায়, তাকে খুনের দোষ দেওয়া হবে। সাপোজ কি একটা যদি শেড থাকে তার রক্ষা থাকবে, তার সরল রূপে। যদি শেড না থাকে তো ছাদ হয়ে গেছে তা নয়, নিশ্চয়ই তার উপর যে চলছে সে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণে সেই ঘরের মালিক সেটাকে একটা আলিশিয়া বানাতে হবে। যখন তুমি নতুন ঘর বানাও একটা আলিশিয়া তৈরি করো, এটা ম্যান্ডেটরি। এরকম না হয় যে সে ছাদ থেকে পড়ে যায় এবং তুমি তোমার সেই ঘরেতে তোমার একটা খুনের দোষ লাগে, সেটা সম্পূর্ণতাকে একটা দর্শাচ্ছে। আলিশিয়া একটা বিউটিকে দর্শাচ্ছে, ঘরের রক্ষাকেও দর্শাচ্ছে, প্রাণের রক্ষার সে নির্ভর হচ্ছে। এই জন্য সেটাকে বানানোর জন্য বলা হয়েছে। 9 পদে তার ডাকের বিষয়তে 2 প্রকারের বীজ না করা, কারণ সেটার মধ্যে থেকে যা কিছু বেরোবে উপর সেটা দুটো অপবিত্র হয়ে যাবে। সেটা ডাকের বিষয়তে সেই সম্বন্ধিত বীজকেই বইতে হবে, না কি অন্য বীজ সেটাতে বইতে হবে না। আনইউনিফর্ম সয়েল, যেটা চাই সেটা একই জায়গাতে বইবার নয়। সেরকমই 10 পদে আসতেই আনম্যাচড অ্যানিমেলস, আনম্যাচড ক্লোথস। 9 পদ থেকে একবার পড়ি। তোমার দ্রাক্ষাক্ষেত্রে মিশ্রিত বীজ বপন করিবে না, পাছে সমস্ত ফলে তোমার উক্ত বীজে ও দ্রাক্ষাক্ষেত্রের ফলে তুমি স্থিতিহীন হও। এটাকে আন্ডারলাইন করে নেবেন। বেড় আর গাধা দুটো একসাথে হয়ে যেটা হল না চালাও, এবং সেই মিলাওয়ার দ্বারা সেই বস্ত্র একসাথে পরো না। আনম্যাচ থিংস কখনোই করা উচিত না। বি অ্যাওয়্যার, সেই গুণকে বুঝে জাগরূক হয়ে সেটাকে কাজ করতে হবে। দেখুন, গাধার গুণ গাধারই হয়, গরুর গুণ গরুরই হয়। সেই গাধাকে গাধাই ম্যাচিং হয়, সেরকমভাবে সে সানিতে সানি ম্যাচিং হয় এবং উনকে উনি ম্যাচিং হয়। এইভাবে আনম্যাচ থিংস না করে সো বি ওয়াইজ, জ্ঞানকে ব্যবহার করো বলে বলেছে। তারপরে অন্যের চারোদিকে সেই ঘোরেতে সেই জ্বালা লাগাও। এর অর্থ অগ্নিকে চারিদিকে কি থাকা উচিত? সেই জলার হওয়া উচিত। তারপরে 13 থেকে নিয়ে 21 পদ অবধি একটা প্রমুখ নিয়ম বিধি এখানে রয়েছে। সেটা কি? যদি এক পুরুষ এক স্ত্রীকে বিবাহ করেছে এবং তারপরে তার উপরে সে খারাপ বলে প্রচার করে এবং সে কন্যত্ব নেই বলে কুমারী অবস্থার লক্ষণ নয় বলে কমপ্লেন করে, এই প্রকারের কমপ্লেন উঠাবে, তো ক্যারেক্টারলেস ফেলো আমাকে বিবাহ করেছে, সেই বিবাহের আগে থেকেই শারীরিক সম্বন্ধ রয়েছে, এই প্রকারের সংখ্যা যদি কারো বিল্ড হয়, তো সেই কুমারীকে ছেড়ে দেওয়া এবং
এবং তার ইজ্জত বার করা, সেটা হাল্লা মাচানো এই প্রকারের কাজ নয়। সে গ্রামের প্রধান মুখ্য লোকদের কাছে আসতে হবে, কমপ্লেন করতে হবে। ধ্যান দিয়েছেন? সেই সংখ্যা এসছে বলে ছেড়ে দেওয়া নয়, পুরানি ওর কাছে নিয়ে এসে কমপ্লেন দিয়ে সেই পিতাকে ডেকে কুমারী অবস্থার লক্ষণকে দেখানোর জন্য সেটাকে সে প্রকারের রূপে যদি না দেখাতে পারে তো তার উপর নিন্দা দিয়ে সেইভাবে কুমারীকে সাজা দিতে পারে। আর সাপোজ তার পিতা যদি কন্যার প্রতি কোনো প্রমাণ নিয়ে আসে, কোনো চিহ্ন নিয়ে আসে, তো সেই মনুষ্যকে, সে যে বিবাহ করে যাচ্ছে সেই মানুষকে সাজা দিয়ে আর তার উপর 100 শকেল রূপার দণ্ড দিয়ে সেই জীবনভর সেই স্ত্রীকে না ত্যাগ করে আর পত্নী রূপে স্বীকার করার মতো ন্যায় করে। যদি কথা সত্য হয় তো সাজা কি হতে পারে যদি দেখা যায় তো তাকে পথরাও করে মেরে ফেলা। এ বিবাহের সম্বন্ধিত একটা ইমানদারি বিষয়তে বলা হয়েছে। বিবাহের উপরে বিশ্বাস নির্ভর থাকে, এই জন্যে ইমানদারিকে ব্রেক করা উচিত না। একটা পত্নীর বিবাহ অনেক প্রমুখ, এই জন্যে এক পুরুষ এক স্ত্রীকে বিবাহ করলে সেই স্ত্রী সেই ধোঁকা দেবার মতো না থাকা, অন্যর সঙ্গে শারীরিক সম্বন্ধ করা যদি হয় কি শারীরিক সম্বন্ধ করে যাচ্ছে, এই রূপে থাকা উচিত না। এই জন্য সেই প্রকারের স্ত্রীকে ব্যভিচারী রূপে জেনে তাকে পথরাও করে মেরে ফেলার জন্য বলেছিল। আজকাল সেই প্রকারের রূপে কিছুই দেখা যায় না। আজকাল আইন অনেক দরিদ্রতার রূপে রেডি হয়ে গেছে, যে বিবাহ করা সে তার নিজের পছন্দ করা ব্যক্তিকে সম্পর্ক করতে পারে বলে এই প্রকারের আইন এসে গেছে। তো বিবাহ করা ব্যক্তি তার পছন্দ স্ত্রীকেই সম্পর্ক করতে পারে বলে যে আইন এসে গেছে, কনসাল্ট বলে তারা এক অন্যকে পছন্দ করে তো এক হতে পারে, সেটা বলছে এখানে। আজকাল আইন সেই প্রকারের বিষয়কে নিয়ে এসে পুরো জগৎকে ভ্রষ্ট করছে। ম্যারেজেসের বুনিয়াদ পুরো হিলে গেছে এই প্রকারের আইনের কারণে। যে বিবাহ করা স্ত্রীরা যদি তাদেরকে অন্যকে পছন্দ করে তাদের সঙ্গে সম্পর্ক করে আর পুরনো অর্থাৎ বিবাহ করা স্বামীর সঙ্গে থাকতে পারে যদি পছন্দ করে, তো যদি সেই কমপ্লেন দেয় তো সেই ক্ষেত্রে কি করা উচিত? যদি সেরকম কোনো কমপ্লেন আসে সেই ক্ষেত্রে তার উপর সাজার একটা আইন নেই। আজকের পরিস্থিতি এটাই। বিবাহতে বিশ্বাস মুছে গেছে, বিবাহতে পবিত্রতাই সরে গেছে, সেই বিবাহতে উত্তরের তত্ত্ব পুরো শেষ হয়ে গেছে। এই জন্যে বিবাহ সব থেকে পবিত্র বলে বলা হয়েছিল ইব্রানির 13-14-তে, 4th ভার্সে। বিছানা নিষ্কলঙ্ক থাকে বলে বলা হয়েছে, কারণ পরমেশ্বর ব্যভিচারী এবং পরস্ত্রীগামীর অন্যায় করবে বলে সেগুলো উনি সহ্য করবেন না। গড হেটস অ্যাডাল্টারেস। পরমেশ্বর যে ব্যভিচার করে সেই পরস্ত্রী তাদেরকে ঘৃণা করে, তাদেরকে একদম পছন্দ করেন না। এখানে পরমেশ্বরের গুণ, সেটা ইমানদারি রয়েছে। তো দেখুন এখানে 13 পদ থেকে আমি পড়ছি, ধ্যান দিয়ে দেখবেন বাইবেলে। এখন যা বলি সেই সব সমাচারের মধ্যে দেখা দিয়েছিল। কোনো পুরুষ যদি বিবাহ করিয়া স্ত্রীর কাছে গমন করে, পরে তাহাকে ঘৃণা করে এবং তাহার নামে অপবাদ দেয় ও তাহার দুর্নাম করিয়া বলে, আমি এই স্ত্রী বিবাহ করিয়াছি বটে, কিন্তু সঙ্গকালে ইহার কৌমার্যের চিহ্ন পাইলাম না। এটা যেখানে বলছে এটা একটা ভার্জিনিটির দিকে কোয়েশ্চেন তোলা। এইটার একটা মূল কথাই বলছি, এই লাস্টের এই লাইনটাকে আপনারা আন্ডারলাইন করুন,
14 পদের, কিন্তু সঙ্গকালে ইহার কৌমার্যের চিহ্নে পাইলাম না। অর্থাৎ যখন তাদের মিলন হয়, শারীরিক সম্পর্ক হয়, তো সেই মহিলার মানে সেই স্ত্রীর, সেই নারীর ভার্জিনিটি পাওয়া যায়নি, মানে সেই কন্যাটি ভার্জিন নয়। এই বিষয়ে এখানে একটা ভার্জিনিটির ওপর অপবাদ দেওয়া হয়েছে। এবং তার মাতা পিতা তার কুমারীপণের চিহ্ন সেই নগরের বৃদ্ধ লোকেদের কাছে সেই প্রাচীন বর্গে বলিবে। আর সেই কন্যার পিতা প্রাচীন বর্গকে বলিবে, আমি এই ব্যক্তির সহিত আপন কন্যার বিবাহ দিয়েছিলাম, কিন্তু এ তাহাকে ঘৃণা করে। আর দেখো, এই অপবাদ দেয়, বলে আমি তোমার কন্যার কৌমার্যের চিহ্ন পাই নাই, কিন্তু আমার কন্যার কৌমার্যের চিহ্ন এই দেখুন। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা আন্ডারলাইন করুন। আর তাহার নগরে প্রাচীন বর্গের সাক্ষাতে এই বস্ত্র বিস্তার করিবে। পরে নগরের প্রাচীন বর্গ সেই পুরুষকে ধরিয়া শাস্তি দিবে, আর তাহার 100 শেকল রৌপ্য দণ্ড করিয়া কন্যার পিতাকে দেবে। কেননা সেই ব্যক্তি ইসরায়েলীয় এক কুমারীর উপরে দুর্নাম আনিয়াছে, আর সে তাহার স্ত্রী হইবে। ওই পুরুষ যাবজ্জীবন তাহাকে ত্যাগ করিতে পারিবে না। এটা ভালো করে আন্ডারলাইন করে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেই কথা যদি সত্য হয়, কন্যার কৌমার্যের চিহ্ন যদি না পাওয়া যায়, তবে তাহার সেই কন্যাকে বাহির করিয়া তাহার পিতৃগৃহের দ্বার সমীপে আনিবে, এবং সেই কন্যার নগরে পুরুষেরা প্রস্তরঘাতে তাহাকে বধ করিবে। কেননা পিতৃগৃহে ব্যভিচার করাতে সে ইসরায়েলের মধ্যে মূঢ়তার কর্ম করিয়াছে। এইরূপে তুমি আপনার মধ্যে হইতে দুষ্টাচার লোপ করিবে। এটা আন্ডারলাইন করে নিন। এই পুরো অধ্যায়টা খুবই খুবই মহত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট। এইটা একটা পুরো বিবাহ জীবন এই অধ্যায়ের ওপর ডিপেন্ড করছে। এই অধ্যায়ের মধ্যে একটা পুরো বিবাহ জীবন নির্ভর করছে, যার দরুন অনেকভাবে সমস্যা এড়ানো যায়। সেই সমাজে কিন্তু থাকা যায় না যে খারাপ জিনিসটা এখানে দেখানো হচ্ছে, তখন আপনারা সেই খারাপটিকে দূর করার সমান থাকবে, খারাপের সুলঝাপ করে। গড ইজ সিরিয়াস অ্যাবাউট সিনস। পরমেশ্বর সেখানে অনেক সিরিয়াস। সেখানে আমরা জানতে পারি, সেখানে 22 পদে যদি কোনো পুরুষ অন্য পুরুষকে বিবাহ করে, সেই তার সঙ্গে মানে কোনো পুরুষ অন্য পুরুষের স্ত্রীর সঙ্গে মিলন করতে দেখা যায়, তখন অলরেডি বিবাহ হয়ে গেছে, সেই তার স্বামী রয়েছে, ব্যভিচারে ধরা পড়ে যাওয়া। যে পুরুষ সেই স্ত্রীর সঙ্গে শুয়েছে, সে স্ত্রী, দুজনকে মেরে ফেলা হবে। এই প্রকারের রূপে খারাপকে ইসরায়েলের মাঝে তাদের মাঝখান থেকে দূর করবে। অর্থাৎ এক পুরুষ অন্য পুরুষ বিবাহ করা, এক স্ত্রী অন্য পুরুষ দ্বারা সম্পর্ক করার পছন্দ করলে, তখন তারা মিলন হয়, তখন তাদেরকে মেরে ফেলবে, পথরাও করে মেরে ফেলতো। যৌন লিখিত সুসমাচার 8 অধ্যায়, সেখানে কেস এটাই রয়েছে। পথরাও করে মেরে ফেলার জন্য ব্যভিচারে ধরে পড়া স্ত্রী, সেই যে গল্পটা রয়েছে সেই বিষয়ে বলছে। সে অন্য স্ত্রী ছিলেন, অন্য ব্যক্তির। 23 পদ থেকে দেখতে গেলে একটা প্রমুখ বিষয় এখানে লেখা রয়েছে। কোনো কুমারী কন্যার বিবাহ কথা যদি লাগে, ওই অর্থ তার বিবাহ হয়নি, শুধু মঙ্গনী হয়েছিল। সেই ব্যক্তি একটা রেপ কেস, সেই কীভাবে সেটা সলভ হবে, কীভাবে সেটা হবে। যদি কোনো কুমারী কন্যার বিবাহ কথা লাগে, তো কোনো অন্য পুরুষ তাকে নগরে পেয়ে তাকে কুকর্ম করে, তো তুমি সেই দুজনকে সেই নগরের ফাটকের বাইরে নিয়ে গিয়ে তার ওপর পচড়াও করে মেরে ফেলো। সে কন্যাকে এই করো যে যাতে সে নগরে থাকতে থাকতে না চেল্লায়, তাহলে সে নিজের মন দ্বারা অঙ্গীকার করেছে সে পুরুষকে, এবং তারা ধরা পড়ে গেছিল।
ধরা না পড়লে সেটা হয় না, যদি ধরা পড়ে যাবে তো সাজার যোগ্য হবে। এই জন্যে সমাজ ওয়াচফুলের রূপে থাকবে। সমাজে একটু একটু সেটাকে ধ্যান দেয় না, সবাই ধ্যান দেয়। কে কার সঙ্গে থাকছে, কে কার সঙ্গে জীবনযাপন করছে, কি কি কার্য করছে, এটা কি রয়েছে বলে এই প্রকারের অ্যাওয়ারনেস সমাজে থাকে। আর সেই পুরুষকে এই কারণে সে তার নিজের পরশ্রী স্ত্রীর শীল ভঙ্গ করেছে, সে প্রকার তুমি তার মধ্যে থেকে এরকম খারাপকে দূর করো। সাপোজ মেনে নিন যদি সেই কুমারী চেঁচামেচি করে, তো তাকে যে বাঁচা সে যদি না আছে তো কী করতে হবে? কিন্তু যদি কেউ পুরুষ কোনো কন্যাকে যার বিবাহের কথা লাগে এবং ময়দানে পেয়ে সে বরবস তাকে কুকর্ম করে, তো কেবল সেই পুরুষ তাকে মেরে ফেলা হবে যে তার সঙ্গে কুকর্ম করেছে। আর সেই কন্যার দ্বারা কিছু না করেও সে কন্যার পাপ প্রাণদণ্ডের যোগ্য নয়, কারণ সেটা নিজের পড়োশির উপর চড়াই করে সেটাকে মেরে ফেলে, সেরকমই কথাও হবে। সে পুরুষ যে কন্যাকে ময়দানে পেয়েছে, সে চেঁচিয়েছিল, সে কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেনি। এক ব্যক্তির উপরে চড়ে মার্ডার করার মতনই রেপকেও, ধর্ষণের ঘটনাকেও ভাবনা করে এখানে বলছে। এখন আরেক বিবরণ আমরা এখানে দেখতে পারি, সেটা হলো যদি কোনো পুরুষকে কেউ কুমারী কন্যা মিলে যার বিবাহের কথা না লাগে এবং সে তাকে ধরে তার সঙ্গে কুকর্ম করে এবং সে ধরা পড়ে যায়, তো যে পুরুষ তাকে কুকর্ম করেছিল সে তার কন্যার পিতা, সে 50 শেকেল রূপা দেয় এবং সে তার পত্নী হয়, সে তার শীল ভঙ্গ করে। এই কারণ সে জীবনভর তাকে ত্যাগ না করতে পারে। 3 বিষয়, যে মঙ্গনি করা সেই কুমারী, যে কেউ তাকে ধর্ষণ করে এবং সে কখনো চিল্লাতে পারবে না, না চিল্লানো মানে সে তার সঙ্গে মন লাগানোর মতো অর্থ আছে। যদি তারা দুজনে চলে আসে তো তাদেরকে মেরে ফেলার জন্য বলা হয়েছে। যদি সেই কুমারী চেঁচায় তো, আর যে বলৎকার করেছে সেই ব্যক্তিকে মেরে ফেলে, বলা হয়েছে এটা অন্য, তাকে ছেড়ে দেওয়া উচিত। যদি তৃতীয় দেখা যায় যে কুমারী মঙ্গনি হয়নি, তাকে কেউ বলৎকার করেছে, তার পিতাকে যে বলৎকার করেছিল সেই ব্যক্তিকে সে 50 শেকেল সেই রূপা দিয়ে তাকে বিবাহ করা। সেটা বিবাহতে পবিত্রতায় প্রমুখতা, বিবাহ শরীরের ভিতরে সম্পর্ক সম্বন্ধিত, বাইরের রূপে সেই জারি থাকবে না। সত্য সবাই বোঝা উচিত। সেক্স উইদিন দ্য ওয়ালস অফ দ্য ম্যারেজ, নট এক্সটার্নাল ম্যারেজ। বিবাহের বাইরে সেক্সকে কখনো জাহির করা উচিত নয়। আর যদি কেউই বিবাহের আগে সেক্সে যদি কদম দিয়ে দেয়, পা দিয়ে দেয়, তারা বিবাহ করতেই হবে, তাদেরকে লাইফ টাইম তারা মিলঝুলে থাকতে হবে। সেই অপরাধের কর্জা সে চুকিয়ে বিবাহ করে নেওয়া উচিত। এটাই এই অধ্যায়তে বলা হয়েছে মেন কথা। শেষ পদ আমরা দেখি 30 পদ, এটা অনেক প্রমুখ। কোনো পুরুষ আপন পিতৃভার্যকে গ্রহণ করিবে না ও আপন পিতার অবরণীয় অনাবৃত করিবে না। পিতার সেই সৎ মাতাকে কেউই ছোবে না। সন্তানেরা কারো তো 2-3 স্ত্রী থাকে, তো এই জন্যে তাকে যে জন্মেছে সেই পুত্র সন্তান তার মাতা দ্বারা সম্পর্ক করা উচিত না। পবিত্র গ্রন্থতে সেই রুবেন যে ব্যক্তি ছিল সে জাকবের প্রথম সন্তান ছিল, লিয়া আর জাকবের সন্তান ছিল প্রথম প্যালোটা, প্রথম জ্যেষ্ঠ পুত্র। সে ব্যক্তি রাহেলের দাসী বিলা দ্বারা সম্পর্ক করেছিল। এরকম যে করেছিল সেই সমাচার জাকুবকে শোনা দিয়েছিল। তো সে
সে জ্যেষ্ঠ হক সে তার নিজের হুঁশ খয়ে নিয়েছিল। তো আবশালোম দাউদের সৎ দ্বারা সে সম্পর্ক করেছিল। দেখুন দুটো ইনসিডেন্ট এখানে লেখা রয়েছে বাইবেলে। এই জন্য পিতার ওর না অনাবৃত করিবে না, ইটস এ কমান্ডমেন্ট। লহুর রিশতেদারি, সেই শারীরিক রিশতেদারি কথা একদমই হওয়া উচিত না। পিতার সেই স্ত্রীকে কখনো নিও না, কখনো তাকে স্পর্শ করিবে না, এটা অনেক বড় পাপের রূপে নিযুক্ত করা হয়েছে। এর অর্থ পিতা আর মাতা দুজন একই ব্যক্তির সম্পর্ক করা যাবে না, সম্বন্ধ বানাবে না। এই পদ বলছে এটা পবিত্রতাই নয়, কিন্তু বিবাহতে পবিত্রতায় অনেক প্রমুখতা রয়েছে। বিছানা নিষ্কলঙ্কের রূপে থাকা উচিত। সেই ব্যভিচার পরমেশ্বর অঙ্গীকার করবে না। সেই স্ত্রীগামী পরমেশ্বর অঙ্গীকার করবে না। এই জন্য পবিত্রতাই ব্যবস্থা শেখাচ্ছে। 22 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করেছি। এরপরে আমরা 23 অধ্যায় আরও বিস্তারিত অন্য বিষয়তে দেখব। এখানে আমরা দ্বিতীয় বিবরণ তার 22 অধ্যায় সমাপ্ত করেছি। ধন্যবাদ। আমেন। ঈশ্বর আপনার সকলকে আশীর্বাদ করুক। এন্ড অফ Deuteronomy chapter 22. Thank you. Amen. God bless you all.